28শে জুলাই গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘটনাস্থলে ফরেনসিক টিম। ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পাহাড়ি অধ্যুষিত দামছড়া থানাধীন গান্ধীটিলা ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে দামছড়া নরেন্দ্রনগর গ্রামের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পেশায় ড্রজার চালক চন্দ্রকিশোর সিনহা, বয়স 37 বছর, পিতা চন্দ্রহাস সিনহা সকাল আনুমানিক 6টা নাগাদ নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে সকাল আনুমানিক 6টা 37 মিনিট নাগাদ ধর্মনগরস্থিত হাফলং এলাকায় পেশাগত ড্রজার চালানোর কাজে নিযুক্ত তার ছোট ভাই চন্দ্রমোহন সিনহাকে ফোন করে বলে ওর অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করছে সে। এই কথা বলে ফোনটি কেটে দেয়। বিষয়টি ছোট ভাই চন্দ্রমোহনের কেমন মনে হওয়াতে তড়িঘড়ি ওর অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় ওর বড় ভাই চন্দ্রকিশোর ওর অ্যাকাউন্টে 97,000 টাকা ট্রান্সফার করেছে। কোনো ধরনের কারণ না জানিয়ে হঠাৎ করে এত বিশাল পরিমাণ টাকা ওর অ্যাকাউন্টে পাঠানোর বিষয়টি জানতে চেয়ে বড় ভাইকে ফোন করলে তার ফোনটি সুইচ অফ দেখায়। পরবর্তীতে বার কয়েক ফোন বন্ধ পেয়ে বিষয়টি সন্দেহাতীত হওয়াতে তিনি ফোন করে দামছড়ার নিজ বাড়িতে জানায়। বাড়ির লোকজন খবর পেয়ে দেখতে পায় চন্দ্রকিশোর বাড়ির টেবিলের উপর বাইকের চাবি রেখে বাড়িতে বাইক রেখে হেঁটেই বেরিয়ে গেছে। এতে সন্দেহ আরও ঘনীভূত হওয়ায় পরিবারের লোকজন এদিক ওদিক ছুটতে থাকেন। সকাল থেকে দুপুর ঘনিয়ে এলেও চন্দ্রকিশোরের ফোন বন্ধ পেয়ে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তারা বাড়ির আশপাশ এলাকার জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করলে দুপুর আনুমানিক 2টা 30 মিনিট নাগাদ দামছড়া গান্ধীটিলা ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন ওর ক্রয় করা জমিতে একটি গাছের নিচে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে ওর বোন জামাই সমীরণ সিনহা। পরবর্তীতে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দামছড়া থানায় খবর পাঠালে ছুটে আসে দামছড়া থানার পুলিশ। মৃতদেহ পড়ে থাকার ধরন দেখে প্রথমে বিষয়টি সন্দেহজনক হওয়ায় ধারণা করা হচ্ছিল যে কেউ বা কারা হয়তোবা তাকে পরিকল্পিতভাবে খুন করে এমনভাবে ফেলে রেখেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় খবর পাঠানো হয় ফরেনসিক বিশেষজ্ঞদেরকে। ফরেনসিক টিম এসে বিষয়টি খতিয়ে দেখে ফাঁস লাগানো গাছের ডালটি অত্যন্ত সরু হওয়াতে মৃতের শরীরের ভার সইতে না পেরে ডালটি ভেঙে গামছার বাঁধন ফসকে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি মাটিতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ দামছড়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে রাতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। আজ 29 জুলাই দুপুর 2টা নাগাদ ময়না তদন্ত শেষে মৃতদেহটি তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। পরবর্তীতে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় পানিসাগর বৈদ্যুতিক শ্মশান ঘাটে। পরিবারের লোকজনেরা জানায় বাইক সহ বাইকের চাবি এবং বিশাল পরিমাণ টাকা ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে মোবাইল বন্ধ করাতে ওর মৃত্যু স্বাভাবিকভাবেই বলে মনে করছেন তারা। যদিও মৃত যুবকের মোবাইল ফোনের সূত্র ধরে মৃত্যুর আসল রহস্য উন্মোচনে দামছড়া পুলিশ জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে। এলাকায় শান্ত স্বভাবের চন্দ্রকিশোরের আকস্মিক মৃত্যুতে গোটা দামছড়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কি নাম আপনার? চন্দ্রমোহন, বাড়ি কোন জায়গাতে? দামছড়া নরেন্দ্রনগর, কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। যিনি গতকালকে গলায় ফাঁস লাগিয়ে মারা গিয়েছে আপনার কি হয়? আমার বড় ভাই কি নাম ছিল? চন্দ্রকিশোর সিনহা। কখন কিভাবে ঘটলো ঘটনাটি? এই সকালে বার হয়েছে, বার হইয়া মর্নিংয়ে কইয়া বার হয়েছে। তারপরে অন্য গিয়া কিতা কিতা প্লেট করছে, আমার কাছে টাকা ট্রান্সফার করছে 6:37 কত টাকা? 97,000। এমনি আপনি কি বাড়িতে ছিলেন নাকি অন্য কোনো থেকে? আমি আসলাম ধর্মনগর হাফলঙে কাজ করতাম জেসিবি দিয়া। আচ্ছা আচ্ছা। তারপরে আমার ডাউট লাগছে, ফোন করছি সুইচ অফ। তারপরে বাড়িতে কইছি বড় ভাইরে কইছে একটু দেখো খুঁজিয়া এরকম এরকম ব্যাপার। তারপরে এরা খুঁজতে খুঁজতে পাইছে 2:30 হইব, তখন পাইছে এর মৃতদেহ। বাড়ি থেকে কতটুকু দূরে? বাড়ি থাকি 1-1.5 কিলোমিটার হবে। অ্যাকচুয়ালি মানে গিয়ে আপনার যখন বাড়ির পরিবারের লোক গেছে গিয়ে কি দেখতে পাইছে? গিয়া তো লাশ দেখতে পাইছে আমার জাইবু আর কাকার তো ভাই। কি এখানে কি গলায় ফাঁস লাগিয়ে মারা গিয়েছে নাকি অন্য কোনোভাবে? তো আর গলায় ফাঁস লাগছে আর গামছা রসি সিরিয়ান নিচে পড়া অবস্থায় আসলো।
কি মনে হয় আপনাদের দেখার পরে? আপনি গিয়েছিলেন কি ওখানে? আমি তো গিয়েছিলাম। গিয়ে কি মনে হচ্ছে, দেখে কি মনে হচ্ছে যে অন্য কেউ পরিকল্পিতভাবে মেরে এখানে রেখে দিয়েছে, নাকি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ফাঁস খেয়ে মারা গিয়েছে? লাগে তো এরকম নিজে নিজে মারা গেছে। এমনি পরিবারে কি কোনো ঝগড়াঝাটি বা কোনো অশান্তি ছিল আপনাদের? না, এরকম কোনো সমস্যা নাই। ওনার বয়স কত হয়েছিল? ওনার বয়স 36 হইতে 37 রানিং হইব। কেউ কোনো বিয়ে শাদী করেছে না করেনি? না, বিয়া হয়েছে না। কি কারণে হতে পারে বলে আপনার মনে হয়? যেহেতু টাকা পয়সা সব কিছু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে মোবাইল বন্ধ করেছে, তো আমরা মেনে নিতে পারি যে এটা হয়তো স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ওর। কি কারণ হতে পারে বলে মনে হয় আপনার? এটা তো কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু শেয়ারই করছে না। কি তা কইতাম। একটু চাপা প্রকৃতি ছিল না? হ্যাঁ একটু চাপা মাইন্ডের মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু শেয়ার টেয়ার করতো না। এই নিয়ে কি আপনারা দামছড়া থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তো পরবর্তীতে পানিসাগর কটার সময় আপনার মৃতদেহ নিয়ে আসলেন? 5টা 5:30টার সময় আনছি। আমরা জানতে পেরেছি যে ওখানে একটা ফরেন্সিক টিম নাকি গিয়েছিল। হ্যাঁ, একটা তো হেরাতে গিয়েছিল। কি কারণে ফরেন্সিক টিম কি কারণে গেল, কি মনে হয় আপনার? এটারে মনে হয় কেউ রিপোর্ট করছে, গিয়া দেখবার লাগিয়া হেরা পুরা ফাইনাল করছে এটা নিজে নিজে মারা গেছে। ফরেন্সিক কারণ নেওয়ার মানে কোনো পাবলিকে করছে নি না নি এটা বার করা। এই আপনার ভাইয়ের মৃত্যুর পিছনে অন্য কারোর হাত নেই, এটাই আপনারা বলতে হ্যাঁ, চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখার লাগে আর নেওয়া হয়েছিল। পানিসাগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।